নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার শিক্ষকদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, বেশ কিছু মাস আগে সরকারিভাবে প্রতিভার উন্মেষ কলাবিদ্যা ও কর্মশিক্ষা নামে একটি বই প্রতিটি বিদ্যালয়ে প্রোভাইড করা হয়েছিল। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য এই তিনটি বই প্রোভাইড করা হয়েছিল প্রত্যেক বিদ্যালয়ে। বন্ধুরা, এই বইটির সাহায্যে আইসিটি কম্পিউটার শিক্ষকদের বিদ্যালয়ে গুরুত্ব বাড়তে পারে। তো কিভাবে এই বইটির সাহায্যে আইসিটি কম্পিউটার শিক্ষকদের গুরুত্ব বাড়তে পারে তা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশের দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বিদ্যালয়ে যে সাবজেক্টের এক্সাম হয়, যে সাবজেক্টের নাম্বার ফাইনাল এক্সাম মার্কশিটে অ্যাড হয়, সেই সাবজেক্টের গুরুত্ব যেমন প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে বেশি থাকে, তার সাথে সাথে সাবজেক্ট টিচারের গুরুত্ব সবচাইতে বেশি থাকে, কারণ সেই সাবজেক্টের নাম্বার ফাইনাল এক্সামে অ্যাড হয়। তো বন্ধুরা, এই যে বইটি কলাবিদ্যা ও কর্মশিক্ষা ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য সরকারিভাবে প্রোভাইড করা হয়েছে, তো এখানে অনেকগুলি বিভাগ আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কম্পিউটার বিভাগ। ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম প্রত্যেক শ্রেণীতেই প্রত্যেক যে বইগুলি প্রোভাইড করা হয়েছে এই পাঠ্যাংশে একটি বিভাগ কম্পিউটারের জন্য বরাদ্দ রয়েছে। তো আমি সমস্ত আইসিটি কম্পিউটার টিচারদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এখানে যে 5 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, প্রতি বিভাগে 5 নাম্বার করে, তো কম্পিউটার বিভাগে যে 5 নম্বরের এক্সামটা নেওয়া হবে এটা আপনি নেন নিজে। কিভাবে নেবেন? কোনো থিওরি পরীক্ষা নেবেন না। কেন থিওরি পরীক্ষা নেবেন না? কারণ এখানে এই যে পাঠ্যাংশে কম্পিউটার বিভাগটা রয়েছে, সেই কম্পিউটার বিভাগটা ঠিকঠাকভাবে তৈরি নয়। মানে এখানে সব কিছু বিষয় এলোমেলোভাবে সাজানো রয়েছে। তাই আপনারা যে লিনাক্সের উপরে বাচ্চাদেরকে শিক্ষাদান করছেন, লিনাক্স সফটওয়্যারের উপরে, আপনারা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে নিন। প্রতি কম্পিউটারে 2-3 করে বসিয়ে আপনি যা শিখিয়েছেন সেইগুলি করতে বলুন। যে ভালো করতে পারছে তাকে ভালো নাম্বার দেবেন, যার করার চেষ্টা রয়েছে তাকে সেরকম নাম্বার দেবেন, যে করতে পারছে না তাকে উৎসাহিত করবেন যাতে সে ভালো নাম্বার পেতে পারে এবং চেষ্টা করবেন যাতে সবাই ভালো নাম্বার পায়। তো এই 5 নম্বরের পরীক্ষাটা আপনি নেন, কারণ এই 5 নম্বরটা ফাইনাল এক্সামে অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে কম্পিউটার সাবজেক্টের যদি নাম্বার ফাইনাল এক্সামে অ্যাড হয় তাহলে আমি বিশ্বাস করি যে কম্পিউটার শিক্ষকদের কিন্তু গুরুত্ব বাড়বে। বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা এইটা দেখুন, এটা কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাঠ্যাংশের মধ্যে রয়েছে মানসিক বোধ পরীক্ষা। এতেও কিন্তু 5 নম্বরের এক্সাম হবে। তো এইটা কিন্তু লিখিত পরীক্ষা নিতে হবে। আপনি চাইলে এর প্রশ্ন তৈরি করে বাচ্চাদের লিখিত পরীক্ষা নিতে পারেন এবং সেই নাম্বার কিন্তু ফাইনাল এক্সামে অ্যাড হবে। অর্থাৎ এখানেও কিন্তু আপনার গুরুত্ব বাড়বে। আমি সেই রকম একটা প্রশ্ন তৈরি করেছি আপনাদের জন্য, একটু দেখুন তো ভালো লাগে কিনা। আমি এই প্রশ্নটা সেট করেছি, আপনারা প্রত্যেকে দেখুন। প্রথমে লিখেছি মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, ফুল মার্কস 5 নাম্বার, ক্লাস 8, আর সময় হচ্ছে এটা 5 মিনিট। এটা আপনি 10 মিনিটও করতে পারেন, কারণ 5টা প্রশ্নের জন্য 5 মিনিটই যথেষ্ট। আপনি চাইলে এটাকে 10 মিনিটও করতে পারেন। নেম এবং রোল লেখার এখানে জায়গা রেখেছি। নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি দাগ নম্বর পাশের বক্সে লেখো, অজানা সংখ্যাটি নির্ণয় করো। তো এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কয়েকটা সংখ্যা দেওয়া রেখেছে, এটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে। তো এখানে যে এটা বসবে, তো সেই সংখ্যাটা এই পাশের বক্সে এখানে 4টা অপশন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জিজ্ঞাসা চিহ্নে যে সংখ্যাটা বসবে এখানে 4টা অপশনের মধ্যে, সেই দাগ নাম্বারটা এই বক্সে কিন্তু লিখতে হবে। এছাড়াও রয়েছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন সেট করেছি। অজানা অক্ষরটি নির্ণয় করো, এখানেও সেম ব্যাপার, যেটা এখানে বসবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে, তার দাগ নাম্বারটা এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরের দাগ নাম্বারটি এই পাশের বক্সে লিখতে হবে। এছাড়াও বিসদৃশ্য শব্দ চিহ্নিত করো, একই ব্যাপার। এখানের মধ্যে যেটা মিসম্যাচ রয়েছে সেটা দাগ নাম্বার এখানে লিখতে হবে। আরটা রয়েছে এখানে রিলেশনশিপ রয়েছে, দেখুন বল, নিউটন, তড়িৎ বিভব, জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। তো এর মধ্যে কোনটা উত্তর হবে সেই উত্তরের দাগ নম্বরটা এখানে পাশের বক্সে লিখতে হবে। আর 5 নম্বরটা দেখুন, এখানে একটা ছবি রেখেছি, মিসম্যাচ ছবি রয়েছে। তো এর মধ্যে
যেটা সঠিক উত্তর হবে, যে দাগ নাম্বারটা সঠিক উত্তর হবে তার দাগ নাম্বারটা এখানে লিখতে হবে। তো বন্ধুরা এইভাবে আমি এখানে 5 নম্বর সেট করেছি। তো আপনারা চাইলে এরকম 5 নম্বরে একটা প্রশ্ন সেট করতে পারেন এবং আপনি নিজে থেকে পরীক্ষা নিতে পারেন। তাহলে কম্পিউটার 5 নাম্বার, এর 5 নাম্বার 10 নম্বর কিন্তু ফাইনাল এক্সামে যোগ হয়ে যাবে। এবং এইভাবে যদি আপনি ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষা নেন তাহলে কিন্তু আপনার গুরুত্ব এবং আপনার সাবজেক্টের গুরুত্ব দুটোই বাড়বে এবং তার সাথে সাথে বাচ্চাদের কম্পিউটার শেখার প্রতি আগ্রহ বাড়বে। তাদের মধ্যেও একটা এই বোধ কাজ করবে যে কম্পিউটার শিখলে আমরা এখান থেকে 5 নাম্বার পাবো, না শিখলে পাবো না। কম্পিউটার ক্লাস আমাদের করতে হবে, নাহলে এই নাম্বারটা পাবো না। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।